হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে আমার আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে গুড মর্নিং। সকালবেলা বেশ অনেকক্ষণ আগেই উঠে গেছি, রান্নাটা চাপিয়ে এসেছি, তরকারি করছি পাঁচমিশালি। তো বারান্দায় এসে একটু দাঁড়ালাম। জানো, আমি ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে যে কি হচ্ছে, এই পতাকাটা এত কালো হচ্ছে কি করে। কারণ আমি তো সবসময় বারান্দা পরিষ্কার ধুয়ে টুয়ে রাখি। তো এইটা কিছুদিন আগে জানতে পারলাম যে সুদীপ একদিন রসুন তেল গরম করতে দিয়েছিল, মানে রোদে গরম করতে দিয়েছিল। তো সেটা উল্টে গেছিলো, হাওয়ার চোটে পতাকাটা নড়ে উল্টে গেছিলো। তো সেটাই আমাকে কিছুদিন আগে সুদীপ জানালো। যাই হোক, পতাকাটা চেঞ্জ করতে হবে, ভালো লাগছে না পতাকাটা দেখতে ওরকম। তো টিফিনটাও রেডি হয়ে গেছে, রুটি বোঁদে, আর খুব একটা বোঁদে নেই। আর এই পাঁচমিশালি তরকারি, বেগুন আলু পটল কুমড়ো দিয়ে করেছি। একটু পাঁচমিশালি তরকারিতে না বড়ি বা ছোলা দিলে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি তরকারি তো। তো যাই হোক, সুদীপ অফিসে বেরিয়ে গেছে। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি একটু সাহস করেই না মিষ্টি দই বানিয়ে ফেলেছি। আর সেটা মাকেও জানাইনি, মাকে জিজ্ঞাসাও করিনি, মানে কি করে কি করব না করব। তো এমনি দেখে টেকে নিয়ে সমস্ত কিছু এক্সপেরিমেন্টের জন্য বানিয়েছি। 1 লিটার দুধকে 500-তে এনেছি জাল দিয়ে ফুটিয়ে। তারপরে তো চিনি পুড়িয়ে যেভাবে করে আর কি, সারা রাত ধরে ওয়েট করছি, মানে ঘড়িতে গুনছি আর কি কীরকম কী হবে না হবে। এরকম না, আমি আলাদা আলাদা করে রেখেছি যাতে একসাথে রাখলে না ঘেটে যায়, তো আমার খুব একটা ভালো লাগে না ওরকম। তো যেটুকু দরকার হবে সেই রকমভাবে আর কি বার করে খাওয়া যাবে। তো সেই হিসেবে আর একটু মিষ্টি এগুলো না বানালে না, সুদীপও দেখেছি যে একটু মিষ্টি জিনিস পছন্দ করে। আর এই দই তো পুরো ওর ফেভারিট, বাট এখন অম্বলের জন্য খুব একটা বেশি খেতে পারে না, তাও ভালোবাসে এখন। তো এরকম দুটো বাটিতে জমিয়েছি। আর দুটো কুল্লার ছিল, আগের বছর যখন ডিমার্টে গেছিলাম দুটো কুল্লার শখ করে কিনেছিলাম, চা খাবো বলে বর্ষাকালে, বা একটু চাটা খাওয়া যায় এরকম আর কি, কুল্লারে বেশ ভালো লাগে। কিন্তু খেতে পারি না, কারণ খুব গরম হয়ে যায় তো কুল্লারগুলো, তো রাখাই থাকে ওগুলো। তো ভাবলাম এটাতেও একটু বানিয়ে নেওয়া যাক আর কি, দেখতেও ভালো লাগবে। তো আমি এরকম ফয়েল দিয়ে মুখটাকে আটকে রেখেছিলাম। তারপরে সকালবেলাটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো সেট হয়ে গেছিলো। আর সত্যি বিশ্বাস করবে না, ওপরের মানে আর্ধেকটা কুল্লারে প্রায় ক্ষীর দই। মানে দইটা না, আমি ভাবছি প্রথমে দানা দানা লাগছে কেন, আমি ভেবেছি হয়তো বোধহয় ছানা হয়ে গেছে দুধটা। তারপরে দেখলাম না, ওটা পুরো ক্ষীর। মানে সুদীপ বলছে আরে এটা তো ক্ষীর হয়ে গেছে পুরো, তুমি এত জাল দিয়েছো। বললাম ভালোই হলো, ক্ষীর দই খাওয়া হয়ে গেল। আর অনেকটা নিচ দিয়ে দইটা পেয়েছি, বেশ ভালো হয়েছে খেতে। বাট দুটো কুল্লার দুজনে ফিনিশ করতে পারিনি, একটু একটু করে রয়ে গেছিলো। আবার আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, পরে আবার খাওয়া যাবে। তো আমি একটু কফি বানিয়ে নিচ্ছি, দুদিন ধরে কফিটা খাইনি। তো আজকে কফিটা নিচ্ছি, তার সাথে 3টে বিস্কিট। মোটামুটি হাতের কাজ সারা হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে জাস্ট পুজোটা দিয়ে দেবো। আর তারপরে খিদেও পেয়ে গেছিলো, পুজো দিয়ে উঠে একটু মুড়ি আর তরকারি। আমার তো মুড়ি তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর পাঁচমিশালি আমি আর রুটি বানাইনি, কারণ রুটি বানাতে গেলে আবার রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করো, তো ঘেমেই যাবো। স্নান করে উঠেছি এইমাত্র, তার জন্য মুড়ি তরকারি নিয়ে নিলাম। আর তার সাথে হচ্ছে কি একটা কাঁচা লঙ্কা। মুড়ির কৌটোতে না একটা ওই বাটি দেখলে যেটা কালো হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি ওই বাটিটা যখন আমি কেক বানাই তখন বেসে ওইটা দিয়ে রাখি। তার জন্য একদিন দেখে কেক বানাতে গিয়ে পুরো কালো হয়ে গেছে বাটিটা। এবার ফেলে তো দেবো না, যখন কেক বানাই ওই নুনের ওপরে কড়াইতে যখন নুন দিয়ে বসাই তখন ওই বেসটা দিয়ে দিই, তারপরে আবার ওই কেকের টিনটা বসিয়ে দিই। তো ওই জন্যই ওরকম কালো হয়ে গেছিলো। তারপরে তো একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে দেখলাম 4:30-5টা নাগাদ এরকম চুপচুপে রাস্তা ভিজে বৃষ্টি হয়েছে। এত সাইলেন্ট মোডে বৃষ্টি হয় না, কিছু বোঝা যায় না ঘরের থেকে। ভাগ্যিস আমি বাইরে জামা কাপড়গুলো দিইনি, ভেতরের দিকে দিয়েছিলাম, নাহলে আবার আমাকে ধুয়ে আবার মেলতে হতো। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু চকচকে রোদ, মানে হয় না পরিষ্কার আকাশ, সেরকম চকচকে। পুজোর সময় দেখবে এরকম চকচকে রোদ বৃষ্টি এরকম ওয়েদার থাকে। তো সুদীপ এসে গেছে, আমি তো সুদীপের কাণ্ড দেখে অবাক। সুদীপ অফিস থেকে এসে বলছে এক বাক্স চিলি পটেটো দিয়ে, বলছে আজকে অফিসে খাওয়া দাওয়া ছিল কিন্তু আমার এই চিলি পটেটোটা খেতে খুব একটা ভালো লাগেনি, আমি একটা আলু খেয়েছি, ব্যাস আমার ভালো লাগেনি, তুমি ঠিকঠাক করে রান্না করো এটা। তো কি করব, দেখলাম সত্যি কিছু মানে আর কি নেই ওটার মধ্যে, শুধু বাঁধাকপি আর অনেকগুলো পটেটো আর কি ভেজে মানে জাস্ট সসে দিয়ে দিয়েছে। আর সসটাও খুব একটা না নুন না ঝাল না তেল মশলা কিচ্ছু নেই, সস কিচ্ছু নেই। আর ও কী করেছে, অফিসের ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, পুরোটা জমে গেছে। তারপরে যাই হোক, আমি ক্যাপসিকাম পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, আমি আর বেশি রিচ করলাম না, গার্লিক আর এইসব দিইনি। তো একটু শেজওয়ান সস দিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে এটা।
তো একটুখানি এটা দিয়ে সসটা দিয়ে ফ্রাই করে নেবো, আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়াতে না গন্ধটাও খুব ভালো হয়েছিল। আর আমাকে মানে এতটা শক্ত হয়ে গেছিলো, পুরো ছুরি দিয়ে আলুগুলোকে সেপারেট করতে হয়েছে। ও ফ্রিজে রেখে দিয়েছে যাতে নষ্ট না হয় সেই জন্য। তো তারপরে জাস্ট এমনি টস করে নিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি সেরকম। লাস্টে একটু রোস্টেড সেসমি সিডস মানে তিল ছিল আর কি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। সত্যি বলছি অনেক ভালো খেতে হয়েছিল। আর সুদীপ তো খেয়ে বলছে তুমি তো টেস্টটাই বদলে দিয়েছো একদম, দারুণ হয়েছে খেতে, মানে ভালোভাবেই বদলে দিয়েছি আর কি। বেশ ভালো লাগছিল, এমনি একটু সাদা ও সবুজ এরকম দেখতে। আর আমি ওকে সারপ্রাইজ দেবো বলে আমি একটুখানি আবার পুডিং বানিয়ে রেখেছিলাম, কারণ সেদিনকে পুডিংটা খুব ভালো হয়েছিল, তো বলেছিল যে আবার বানাতে। আর এইসব পুডিং কেক এগুলো বানানো থাকলে না বেশ ভালো হয়, অফিসে টিফিন দিতেও সুবিধা হয়। তো আবার সেই পুডিং, তবে আজকে অল্প করে বানিয়েছি, আবার সেই পুডিংটা বানিয়ে রেখেছিলাম, বেশ ভালো হয়েছিল এবারটাও খেতে। তো রাতে না আর কিছু ডিনার কিছু বানাইনি, এই পুডিং আর ওই অতগুলো চিলি পটেটো খেয়ে হয়ে গেছে আমার রাতের ডিনার। আর দই তো ছিলই, একটুখানি দই আবার রাতে এক চামচ করে দুজনেই খেলাম, এরকমভাবেই আর কি ডিনারটা কমপ্লিট হয়েছে। সত্যি বলছি পুডিং, মিষ্টি দই আর চিলি পটেটো সব মনে হচ্ছে আজকে তোফা হয়েছিল, মানে খাবারগুলো বেশ ভালো হয়েছিল খেতে। তো এইভাবেই সারাটা দিন খেতে খেতেই চলে গেল আমাদের আর কি, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে করতে। আর এই যখন ধরো পুডিং বা কেক এরকমভাবে যখন একদম পারফেক্টলি বেক হয় বা কুক হয় না, আর যখন এরকমভাবে কাট করি এতটা স্যাটিসফাইড লাগে না, ভীষণ ভালো লাগে মানে এরকমটা দেখতে। আর আমি না মানে দেখলেই মনে হয় মন ভরে যায়, খাবো তো অনেক পরের কথা। তো যাই হোক, ডিনার তো হয়ে গেছে, যেটা বললাম চিলি পটেটো পুডিং দই দিয়ে হয়ে গেছে। তো জাস্ট বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো রাতেবেলা খুব একটা হাওয়া দিচ্ছিল না, বাট ঠান্ডা ছিল। আর আকাশেও দেখলাম চাঁদটা রয়েছে এখনো পর্যন্ত। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, থ্যাংকস।